নমস্কার। আজকে আমাদের প্রথম ভিডিও মেডিকেল হেল্প ইউটিউব চ্যানেল থেকে। গুড ইভিনিং ডক্টর। গুড ইভিনিং। আজকে স্যার আপনি কোন টপিক নিয়ে কথা বলতে চাইছেন? আজকে আমি দেখুন, উইন্টারে তো স্কিন প্রবলেম একটা মেজর প্রবলেম। একদম। তো উইন্টারে খুব স্কিন প্রবলেম হয়, তো সেই স্কিন প্রবলেম সংক্রান্ত আমি কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই, এবং কি কি রকমের স্কিন প্রবলেম হয়, আর উপায় কি বা কিভাবে ওটাকে নিরাময় করা যায়, ট্রিটমেন্ট কিভাবে করা যায়, এবং কেমন কেমন লক্ষণ হয় সেগুলো নিয়ে আমি কথা বলবো। অনেক ধন্যবাদ। তা আমি দর্শকদের একটু বলে দিই, আমি এসেছি ডক্টর তীর্থ মুখার্জির কাছে। ইনি একজন কনসালটেন্ট ফিজিশিয়ান এবং কার্ডিওলজি এবং ডার্মাটোলজির ওপর উনি পিজিটি করেছেন। এছাড়াও ডক্টর প্রায় উত্তরপাড়া, হিনমটর, শ্রীরামপুর এখানে ডক্টর চেম্বার আছে এবং ডক্টর বসে, এবং আমি এখন হিনমটরের চেম্বারে আছি। স্যার, দয়া করে আপনার যে টপিকটা যেটা নিয়ে আপনি বলবেন, স্কিন রিলেটেড প্রবলেম, সেটা নিয়ে একটু বলবেন। এবার বলি যে কমন উইন্টার স্কিন প্রবলেমে কি কি পড়ে। সেটা হচ্ছে ড্রাইনেস পড়ে, ফ্ল্যাকিনেস পড়ে, চ্যাপ লিপস। চ্যাপ লিপস মানে হচ্ছে লিপের এই জায়গাটা, ঠোঁটটা ফেটে ফেটে যায়, এটাকে বলে চ্যাপ লিপস। এবং স্কিনটা লো হিউমিডিটি হয়ে যায়, এবং ঠান্ডা হাওয়া লাগে। মানে ঠান্ডা হাওয়া লাগে, আপনি বলবেন আমি তো রাস্তায় যখন যাব তখন তো ঠান্ডা হাওয়া লাগবেই। না, এটা সেই ঠান্ডা হাওয়া না। মনে হবে যেন আপনার শরীরে বা আপনার চামড়ায় যেন কেউ ছুঁচ ফোটাচ্ছে, যেটাকে আমরা বলি নিডলিং সেন্সেশন। সেই নিডলিং সেন্সেশনটা হয়। তা কমন উইন্টার স্কিন প্রবলেমের মধ্যে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ড্রাই স্কিন এবং ফ্ল্যাকিনেস। এটা হচ্ছে আপনার যেহেতু হিউমিডিটিটা ভীষণ লো এবং যেহেতু ঠান্ডা হাওয়া বয়, সেহেতু কি হয়, স্কিনের যে একটা ময়েশ্চার লেভেল আছে সেই ময়েশ্চার লেভেলটা কিন্তু কমে যায়। তো আগে মানে আমাদের যে সিনিয়র ডক্টরসরা যা ছিল বা যারা ডার্মাটোলজি যারা ছিল, তারা বলতো যে গ্লিসারিন লাগান। তো কিন্তু এখন দেখা যাচ্ছে যে গ্লিসারিন লাগানোটা উচিত নয়। কেন উচিত নয়? কেননা আপনারা হয়তো জানেন গ্লিসারিনটা হচ্ছে হাইগ্রোস্কোপিক মানে হচ্ছে যেটা জল চুষে নেয়। তো এবার যদি আপনার স্কিনে যদি গ্লিসারিন লাগান, তাহলে এমনিতেই আপনার স্কিনটা আপনার হিউমিডিটি হয়ে আছে, এমনিতেই স্কিনটা শুকিয়ে আছে। তার মধ্যে গ্লিসারিনটা আপনি যখনই লাগাবেন, আপনার হয়তো স্কিনের উপরটা বা কিউটেনিয়াস লেয়ারটা হয়তো আপনার চকচক করবে, স্কিন লেয়ারটা হয়তো আপনার চকচক করবে, কিন্তু আলটিমেটলি কিন্তু আবার আপনার ওখানে স্কিনটা কিন্তু একদম শুকনো হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, এবং ফ্ল্যাকি হয়ে যাবে। এবং সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে দেখবেন স্কিনটা চুলকাতে আরম্ভ করছে, ইচিং হচ্ছে, এবং সেই ইচিং করতে 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 ওটা চলে যাবে আপনার এক্সিমাতে, সোয়ারিসিসে চলে যাবে। তো সেটা যেন না হয়, কেননা এই জিনিসটা উইন্টারে ভীষণ হয়, এক্সিমা ভীষণ হয়, চুলকানিটা ভীষণভাবে বেড়ে যায় ঠান্ডা দিনের জন্য। যার জন্য কি হয়, মানুষ মানে যখনই চুলকানি হয় তখন মানুষ কি করে, নখ দিয়ে আঁচড়ায়, নখ দিয়ে চুলকায়। এবার নখের মধ্যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়াস থাকে, যেটা যখন স্কিনের সাথে যখন কন্ট্যাক্টে আসে তখন ওখানে একটা ইনফেকশন ম্যানিফেস্টেশন হয়। সেই ইনফেকশন ম্যানিফেস্টেশন থেকে আস্তে আস্তে ফাঙ্গাল ম্যানিফেস্টেশন হয়। কেননা তখন কি হয় যে ব্যাপারটা হচ্ছে, যেহেতু সোয়েটস হয় না, সেহেতু ঠান্ডার দিনে সোয়েটস তো হয় না, তখন যদি সোয়েটস হতো তাহলে ওটা ওয়াশ আউট হয়ে যেত, কিন্তু যেহেতু সোয়েটস হয় না, ওটা ডার্মাল লেয়ারে একটা ডিপোজিশন হয়। ডিপোজিশন থেকে কি হয় যে ওখানে এক্সিমা, সোরিয়াসিস এগুলো হয়, এবং মানুষ ওইখানে কি করে, মানুষ নখ দিয়ে চুলকাতে চুলকাতে ওটা একটা এক্সিমাতে চলে আসে। তো সবসময় এটা মাথায় রাখবেন যে গ্লিসারিন একদম লাগাবেন না, কেননা গ্লিসারিনটা হচ্ছে হাইগ্রোস্কোপিক। আমি আবারও বলছি, হাইগ্রোস্কোপিক মানে হচ্ছে যে পদার্থ জলটাকে চুষে নেয়। তো আপনি বলবেন ডাক্তারবাবু আপনি বলছেন জল চুষে নেয়, কিন্তু এটা ব্যাপারটা কি? এটা ব্যাপারটা হচ্ছে আমাদের স্কিনে একটা পিএইচ লেভেল থাকে। হ্যাঁ, সেই পিএইচ লেভেলটা অ্যাসিডিকও হয় আবার অ্যালকালাইনও হয়। তো কি হয়, পিএইচ লেভেলটা আমার অ্যাসিডিক লেভেলে চলে যায়, তাতে কি হয়, স্কিনটা ড্রাই হয়ে যায়, ফ্ল্যাকি হয়ে যায়, এবং এইসব ব্যাপার স্যাপার হয়। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে অ্যাকনি,
বোনোটাও কিন্তু খুব মানে ভালোভাবে হয়, যেটা আপনার স্কিনের যে অয়েলটা আছে সেই অয়েলটাকে কি করে, সেই অয়েলটা আপনার মানে আপনার আপনার ব্লকড হয়ে যায়। স্কিনের যে একটা অয়েল আছে সেই অয়েলটা আপনার ব্লকড হয়ে যায়। তো যখনই স্কিনের অয়েলটা ব্লকড হয়ে যাবে সেখানে একটা এম্বোলাস ফরমেশন হবে। আপনি হয়তো দেখবেন গালে একটা ছোট্ট ফুসকুড়ি হয়েছে, আপনি হয়তো খেয়াল করলেন না, ও ঠিক আছে ফুসকারি করলো, খোঁচানো, আস্তে আস্তে দেখলাম এটা ইনফ্লামড হয়ে গেল। রাত্রিবেলা খুঁচালেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন ওইখানে একটা ইনফ্লামেশন হয়ে গেল, লাল রঙের ইনফ্লামেশন, যেটাকে আমরা বলি এরিথিমা। হ্যাঁ, এরিথিমা মানে হচ্ছে লাল রঙের ইনফ্লামেশন, মানে একটা ইনফ্লামেশন হয়েছে। তো সেটা একটা একনি হয়ে গেল। এবার তারপরে যেটা সব থেকে মানে যেটা বাজে জিনিস হয় সেটা হচ্ছে কোল্ড আর্টিকারিয়া। ঠান্ডার দিনে আর্টিকারিয়া মানে এক্সপোজার টু ইচিনেস হয়ে যায়, মানে মানে আপনার স্কিনটা এক্সপোজার টু ইচ হয়ে গেল, হাইডস হয়ে গেল, এবং আপনার স্কিনটা রেড হয়ে গেল। দেখলেন একটা জায়গায় লাল হয়ে গেছে, আপনার স্কিনটা লাল হয়ে গেছে, বা আপনার হয়তো শোল্ডারটা লাল হয়ে গেছে, বা আপনার হয়তো চেস্ট এরিয়াটা লাল হয়ে গেছে। তখন মেনলি লেডিসদের জন্য এটা ভীষণ প্রবলেমেটিক হয়, কেননা লেডিসরা ভালো ড্রেস পরেন, সাজুগুজু সাজেন এবং বাইরে বেরান এবং আপ টু ডেট হয়ে বাইরে বেরোতে হয়। কিন্তু ছেলেরা কি শার্ট ফার্ট পরলো, ব্লেজার ফ্লেজার পরলো, কিছু ব্যাপারটা দেখা গেল না। কিন্তু এটা লেডিসদের ব্যাপারে হয় না। লেডিসদের আপার পোর্শনটা একটু এক্সপোজ থাকে, যেহেতু ওনারা ড্রেস আপ করে বেরান। তো সেইখানে দেখা গেল কি একটা কোল্ড আর্টিকারিয়া হয়ে গেল, তো ওখানে হাইভস হয়ে গেল আপনার, হ্যাঁ ওয়েলস হয়ে গেল। তো সেটা একটা ব্যাপার আছে। প্লাস কি হয়, এটার থেকে কি হয়, ক্র্যাকিং হয়। এটা থেকে কি হয়, স্কিনটা ক্র্যাক করতে আরম্ভ করে এবং ব্লিডিং হয়, স্কিনে ব্লিডিং আরম্ভ হয়, রক্ত বের হয়। মানে সেটা মানে ভীষণ মানে একটা এক্সট্রিম লেভেলে মানে স্কিনটা চলে যায়, স্পেশালি ইন দ্য উইন্টার সিজন। হ্যাঁ, তো এবং তার সাথে সাথে আপনার স্কিনটা উইন্ড বার্ন হয়। মানে ধরুন আপনি বাইকে করে যাচ্ছেন বা বাইরে কোথাও যাচ্ছেন বা রোদে যাচ্ছেন, তখন কি হয়, স্কিন বার্ন হয়ে যাচ্ছে, আপনার ইরিটেশন হচ্ছে, একটা রেডনেস হচ্ছে। এবং টেক্সচারটা মানে আমরা যেমন বলি না, ফেসিয়াল টেক্সচার, আউটলুক টেক্সচার, হ্যান্ড টেক্সচার, চেস্ট টেক্সচার, এই টেক্সচারটা কি হয়, এই টেক্সচারটা রাফ হয়ে যায়। যেটা স্মুথ গ্লসি থাকে সেটা রাফ হয়ে যায়। তো এইগুলো কিছু কিছু ব্যাপার হয়। এবার ব্যাপারটা হচ্ছে এই প্রবলেমগুলো কেন হচ্ছে, মানে আপনি আমাকে বলবেন যে ডাক্তারবাবু আমার এই প্রবলেমগুলো কেন হচ্ছে। এই প্রবলেমগুলো এই কারণে হচ্ছে, কেননা ধরুন আমরা অফিসে যাই, আমরা স্কুলে যাই, আমরা আউটডোরে যাই, এবং আমরা মলসে যাই, আমরা কোথাও বাইরে যাই। তো কি হয়, আমরা যখন যাই তখন আউটডোরের যে হিউমিডিটিটা, মানে আউটডোরের যে উইন্ডের যে জলের যে মানে কনসেন্ট্রেশনটা, সেটা কি হয়, অনেকটা লো হয়ে যায়, অনেক কম হয়ে যায়। কেন কম হয়ে যায়, যেহেতু কোল্ড উইন্ডস চলে, ঠান্ডা হাওয়া যেহেতু বয়। আরেকটা ব্যাপার হয় যে ইনডোর হিটিং হয়। ধরুন আপনি ভেতরে আছেন, আপনি এসিতে আপনি ধরুন হটনেস চালিয়ে রাখলেন, বা আপনি ধরুন হিটার চালিয়ে রাখলেন। তো সেটা একটা বিরাট বড় ব্যাপার হয় যে ইনডোর হিটিং হচ্ছে। কি হচ্ছে যে ড্রাই আউটটা, এই সিস্টেমটা কি হচ্ছে, এইটা ফার্দার ড্রাই আউট করছে মানে ইনসাইড ইওর হোম। আপনি হিটার চালিয়ে রেখেছেন, হট হিটার চালিয়ে রেখেছেন, তো ইনসাইডের যে এয়ারটা আছে ওটা আরো বেশি ড্রাই হয়ে যাচ্ছে। এবং হট শাওয়ার্স, গরম জলে চান, এটা একটা বিরাট বড় ফ্যাক্টর। গরম জলে চান, গরম জলে কিন্তু চান করতে নেই। আপনি বলবেন তাহলে কি আমি কনকনে ঠান্ডা জলে চান করবো? না, আপনি কনকনে ঠান্ডা জলে চান করবেন না। আপনি যে জলে চান করছেন তার যে টেম্পারেচারটা আছে, সেই টেম্পারেচারটা আপনি নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবেন। মানে 24 আওয়ার্সের যে টেম্পারেচারটা, নর্মাল টেম্পারেচারটা, সেই নর্মাল টেম্পারেচারে আপনি জলটাকে নিয়ে আসবেন। মানে জলের যে ঠান্ডা ভাবটা, সেই ঠান্ডা ভাবটাকে আপনি কাটিয়ে নর্মাল লিউকওয়ার্ম ওয়াটার বা টেপিড ওয়াটার, যেটা আমরা ডাক্তারি শাস্ত্রে বলি যে এই ওষুধটা টেপিড ওয়াটারে গুলিয়ে খাবেন, এই কাপ সিরাপটা টেপিড ওয়াটারে গুলিয়ে খাবেন। মানে আর কি হাতছোঁয়া গরম জল, মানে যে গরম জলটা ইনটেক করতে পারছেন, যে খেলেন আপনার গাল চাল সব পুড়ে গেল, গলা পুড়ে গেল, ছ্যাক লেগে গেল, সেটা নয়। মানে যে ওয়াটারটাকে আপনি ঠান্ডাটাকে কাটিয়ে দিলেন, এবার ঠান্ডাটাকে কাটিয়ে দিয়ে এবার আপনি চান করুন।
তো এটা একটা বিরাট বড়, এটাতে কি হবে যে স্কিনের ন্যাচারাল যে অয়েলস গুলো আছে, আমাদের তো স্কিনে অয়েল থাকে, যে আমাদের যে স্কিন অয়েলস গুলো আছে, সেই স্কিন ধরুন ওমেগা অয়েল যেগুলো আছে বা সেগুলো কি হবে, রিঅ্যাক্টিভেট হবে, তাতে কি হবে ওই অয়েলগুলো আবার আস্তে আস্তে বেরিয়ে আসবে। ঠিক আছে। আচ্ছা ডাক্তারবাবু, এই যে মানুষ এতে আপনার ধরুন বালতিতে জল নিয়ে অনেকে তো ছাদে রেখে দেয়, মানে সূর্যের আলো পড়ে, সেটা খুব ভালো, মানে সেটা একটা খুব ভালো জিনিস, মানে একটা মানে যাদের মানে সেই রকম সৌভাগ্য আছে, যারা ধরুন দেখুন আমরা তো এখন বাড়ি বলতে তো খুব কম হয়ে গেছে, এখন সবই ফ্ল্যাট। হ্যাঁ, কিন্তু যেসব সৌভাগ্যবান মানুষেরা আছেন, যাদের বাড়ি আছে বা যাদের বাগান বাড়ি আছে বা যাদের বাড়িতে ছাদ আছে, তারা ছাদে জল রেখে দিচ্ছে, সূর্যের আলোতে সেই ঠান্ডা ভাবটা কেটে যাচ্ছে, কেটে সূর্যের আলোতে ওটা গরম হচ্ছে, সেই জলে চান করছে, তাহলে তো সেটা তো দেখুন সেটা সৌভাগ্যশালীদের ব্যাপার। হ্যাঁ, সেটা তো আমি অতটা সৌভাগ্যশালী নই, ঠিক আছে, তাহলে আমি ব্যাপারটা বলতে পারবো না, যারা যারা সৌভাগ্যশালী সেটা তাদের ব্যাপার। না, চিকিৎসা শাস্ত্র মতে কি সেটা? হ্যাঁ, খুবই ভালো, মানে ওটা ন্যাচুরোপ্যাথির একটা মানে বেস্ট অপশন। মানে এখন তো দেখুন ন্যাচুরোপ্যাথি ইয়োগা, ন্যাচুরোপ্যাথি নিয়ে খুব মানে আমাদের আলোচনা হচ্ছে, তো ওটা ন্যাচুরোপ্যাথির একটা বেস্ট অপশন, ওটা খুব ভালো অপশন। এবার আচ্ছা, বাচ্চাদের সমস্যাগুলো একটু বলুন, স্কিন রিলেটেড যদি বাচ্চাদের কোনো সমস্যা হয়। বাচ্চাদের যেটা হয় ওই পেমফিগাস নিওন্যাটারাম হয়, মাসি পিসি যেটাকে আমরা বলি। আচ্ছা, ওটা উইন্টার সিজনে খুব বেশি হয়, গুড়ি ইনফ্লামড হয়ে যায়। মানে মায়ের দয়া? ওটা না, মায়ের দয়াটা আলাদা ব্যাপার। আচ্ছা, ওটা হচ্ছে স্মল পক্স। আমি যেটা বলছি সেটা হচ্ছে পেমফিগাস নিওন্যাটারাম। আচ্ছা, যেটাকে বলে গুড়ি মাসি পিসি যেটাকে বলা হয়। হ্যাঁ, কোনোটা বড় কোনোটা ছোট, যেমন মাসি পিসি, হ্যাঁ, তো যে বড় ছোট, তো সেই রকম হয়। তো সেগুলোতে ঘাবড়াবার কিছু নেই, সেগুলোতে আমাদের মেডিকেল শপসে অনেক রকম ডাস্ট ড্রাই পাউডার পাওয়া যায়, সেই ডাস্ট ড্রাই পাউডার আপনারা লাগান, ভালো করে সুদল দিয়ে, ভালো করে ডেটল দিয়ে গাটাকে ওয়াশ করান, উস্কো গরম জলের মধ্যে ডেটল, স্যাভলন দিয়ে বা সুদল দিয়ে ভালো করে গাটাকে ওয়াশ করান। যদি চুলকানি হয় তাহলে অল্প করে সেটজিন সিরাপ খাওয়াবেন, সেটা ওজন অনুসারে খাওয়াবেন, এমন না যে নিলেন আর খাইয়ে দিলেন, ওটা ওজন অনুসারে খাওয়াতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে যে বাচ্চার ওজন কত সেইভাবে কিন্তু খাওয়াতে হবে। এবং অনেকটা ডাস্ট অ্যাবজর্ব পাউডার্স পাওয়া যায়, ক্যান্ডিড পাউডার পাওয়া যায় বাচ্চাদের। আপনার মেগামমসের আপনার ডাস্ট ট্যালকাম মেডিকেটেড পাউডার পাওয়া যায়, সেটা আপনারা ইউজ করতে পারেন। তো এই সব ব্যাপারগুলো আছে। তাহলে স্যার এগুলো সলিউশন কি, ট্রিটমেন্ট কি? সলিউশন হচ্ছে এবার আপনি ম্যানেজ করবেন কি করে, মানে এই জিনিসগুলো করার জন্য ম্যানেজ করার জন্য আপনাকে বেশি করে ময়েশ্চারাইজার লাগাতে হবে। বলতে গেলে আপনি সিটাফিল ময়েশ্চারাইজিং লোশন বলে একটা খুব ভালো লোশন আছে বাজারে, খুব জনপ্রিয় সিটাফিল ময়েশ্চারাইজিং লোশন লাগাতে পারেন। কিউটি সফট বলে একটা খুব ভালো ময়েশ্চারাইজিং লোশন আছে, সেটা আপনি লাগাতে পারেন। তারপরে আপনাকে কি করতে হবে না, আপনাকে লিউক ওয়ার্ম ওয়াটার আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে। লিউক ওয়ার্ম ওয়াটার, যেটা আমি আপনাকে বললাম, উস্কো গরম জল, টেপিড ওয়াটার, যেটা আমরা মেডিকেল সায়েন্সে বলি টেপিড ওয়াটার। তারপরে আপনাকে কি করতে হবে না, আপনার স্কিনকে প্রোটেক্ট করতে হবে। কিভাবে প্রোটেক্ট করবেন না, আপনি আপনার সানস্ক্রিন ইউজ করবেন। যেমন ধরুন ইপকা ল্যাবরেটরিজের খুব ভালো মানে আপনার খুব ভালো, আপনাকে সানস্ক্রিন ইউজ করতে হবে, ভালো SPF সানস্ক্রিন ইউজ করতে হবে, মাইল্ড সোপ ইউজ করতে হবে, যেগুলো যেসব সোপস যেগুলো অ্যালকালাইন সোপস হয় সেই সোপস করতে হবে। আপনাকে হাইড্রেটেড থাকতে হবে, ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, খুব অনেক জল খেতে হবে, এবং ORS খেতে হবে, ফ্রুট জুস খেতে হবে। এবং তাতেও যদি কিছু না হয় বা যদি ব্যাপারটা কিওরেবল না হয়, তাহলে আপনার লোকাল যে ডার্মাটোলজিস্ট আছে বা যেসব ডক্টর ডার্মাটোলজিস্ট আছে তাদের সাথে কনসাল্ট করতে হবে। দ্যাটস অল। আচ্ছা স্যার, এই ধরনের তো এখন তো মানুষের খুব হচ্ছে,
ধরুন চাকরি করতে যাচ্ছে, সারাদিন এসিতে বসে থাকতে হতো, সেখানে তো আর সবসময় তো আর এসি বন্ধ করে রাখতে পারবে না। ধরুন একটা বিরাট হল রুম, সেখানে অনেক লোক কাজ করছে, অনেক লোক কাজ করার মধ্যে এসিও চলছে, এবং সেই মানুষগুলো ঠান্ডা লাগছে, স্কিনটা আমরা দেখি ড্রাই হয়ে যাচ্ছে, প্রচুর ড্রাই হয়ে যাচ্ছে। সেই যে ড্রাইনেসটা কাটাবার জন্য অনেকে বলে যে আপনার ওই একটা আছে, মোটামুটি সব অনেক জায়গায় মেয়েরা তো মুখে মেকআপ করে টোরে করে বেরোয়। তো সেই মেকআপ কি মানে মেয়েরা যে মুখটা মেকআপ করে অনেকে শুকনো শুকনো হয়ে যায়, মুখটায় হয়ে যায়, সেইগুলো কি করা যাবে শীতকালে? না, আমার মনে হয় মেকআপটা না করাই ভালো। যতটা কম মেকআপ করা যায় ততটাই ভালো। এবং সঙ্গে করে সানস্ক্রিন ক্যারি করবেন, ময়েশ্চারাইজিং লোশন ক্যারি করবেন, যদি পারেন একটু কোকোনাট অয়েল ক্যারি করবেন। এগুলো যদি আপনি একটু লাগান, আমি বলবো না যে মুখে কোকোনাট অয়েল লাগান, কিন্তু ধরুন হাতে, পায়ে, ঘাড়ে, পিঠে, ঘাড়ে, এইসব চেস্ট জায়গায় একটু কোকোনাট অয়েল লাগালেন, সঙ্গে ময়েশ্চারাইজিং লোশন নিন, সানস্ক্রিন নিন, ইট উইল রেজলভ ব্যাপারটা। এবং প্লেন্টি অফ ফ্লুইডস খাবেন, ফ্রুট জুস আছে, জল আছে, এগুলো খাবেন। আচ্ছা, তাহলে আর স্যার এমনি শীতকালে খাওয়া দাওয়া কি যেরকম নরমাল সিজনাল খুব ভালো, একদম। এখন তো বিভিন্ন রকম ভেজিটেবলস উঠেছে, গ্রিন ভেজিটেবলস উঠেছে, গ্রিন ভেজিটেবলস খাবেন বেশি করে, স্যুপ টুপস খাবেন, স্যালাডস খাবেন, তাহলে খুবই ভালো থাকবেন। ধন্যবাদ। এবং কিউকাম্বার খাবেন। আচ্ছা, কিউকাম্বারটা খাবেন, মানে শশাটা খাবেন। শশাটা খেলে আপনি অনেকটা হাইড্রেটেড থাকবেন। আচ্ছা, শশাটা খাবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। থ্যাংক ইউ। আবারও আপনার সাথে এই বিষয় নিয়ে বা আরো অন্যান্য টপিক নিয়ে আলোচনা হবে অবশ্যই, এবং আপনার ভিডিওগুলো আসতে থাকবে, কোনো সমস্যার ব্যাপার হবে না। এবং আপনিও পারলে আমাদেরকে একটুখানি ব্লেসিং থাকবে আপনারও। একদম। আমার শুভেচ্ছা, আমার ভালোবাসা, আমার স্নেহ সবসময় আপনাদের সাথে আছে। আমি আপনাদের সাথে সবসময় আছি। কোনো বিষয়, কোনো ব্যাপারে যদি কিছু দরকার লাগে আমার সাথে যোগাযোগও করতে পারেন, বা আমার সাথে কথাও বলতে পারেন। স্যার, আপনি অনলাইন কনসালটেশন কি করেন? হ্যাঁ, অনলাইন কনসালটেশন করি। আমি কি আমার ফোন নাম্বারটা? অবশ্যই ফোন নম্বর আমি এখানে দিয়ে দেবো। এবং কোনো অসুবিধা নেই, আপনাকে অনলাইনে হোয়াটসঅ্যাপে বা যেভাবে হোক আপনার সাথে কানেক্ট করে নিলে আপনি অনলাইন কনসালটেশন করে দেবেন। একদম সবারই জন্য আমি 24/7 অ্যাভেলেবেল আছি। আমাকে যদি আপনি রাত্রির 1টার সময়, 2টোর সময়, 3টের সময় যদি নক করেন, আপনি সঙ্গে সঙ্গে রেসপন্স পাবেন। যদি রেসপন্স না পান, যদি আমি ধরুন ঘুমিয়ে গিয়ে থাকি, তাহলে আমার ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আমি রেসপন্স করব। ঠিক আছে, ধন্যবাদ। আমার নাম্বারটা হলো, আমার নাম ডক্টর তীর্থ মুখার্জি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কলিং নাম্বার হচ্ছে 9088193818। থ্যাংক ইউ। ঠিক আছে ডাক্তারবাবু, আমি এটা দিয়ে দেবো আপনার নাম্বারটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং পরের ভিডিওতে আমরা আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।